হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আবার ফিরে এসেছি ইউনিক রেসিপি নিয়ে ডিমের। তো এর জন্য আমি 6টা ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজটা কাদা কাদা করে এরকম বেটে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এগুলো সব সোনিয়া করে দিয়েছে, রসুনটাও সোনিয়া গ্রেট করে দিয়েছে। টমেটো আমার কাটা রেডি। এছাড়া আছে কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি দেবো ওই রান্নাটায়। তো আরেকটা জিনিস থাকবে, সেটা হলো গোটা জিরে, সেটা আমি বের করে নিয়ে আমরা বের করছি। তো আমি আগে ডিমটা ফেটিয়ে নুন হলুদ দিয়ে ডিমটাকে করে অমলেটের মতন ভেজে নেব। 4 জনের জন্য আমি 6টা ডিম ব্যবহার করেছি। একটুখানি বেঁচে যাবে, মানে একটু মোটা মোটা না ডিমটা থাকলে, পাতলা পাতলা থাকলে ফেটে যায়, ভেঙে বেরিয়ে যায়। তো আমি একটু মোটা করেই করবো। তো আমি কড়াই আমার রেডি, আমি তেল বসিয়ে দেবো আর ডিমটা নুন হলুদ দিয়ে সোনিয়া গুলে আমাকে দেবে। আমি এখন ভেতরে ডিমের ভেতরে কোনো কাঁচা লঙ্কা দিয়ে অমলেটটা করবো না, কাঁচা লঙ্কাটা রান্নায় যাবে। তো আমি ডিমটাকে গুলে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডিম আমাদের চলে এসে 6টা ডিম। আমরা এর মধ্যে 1/2 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদ দিয়ে এটাকে ফেটিয়ে নেবো। দিয়ে দাও। সোনিয়া একটিও ডিম ছাড়বে না, যেটুখানি বাকি রয়েছে সোনিয়া সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নুন আর এটা দিয়ে দাও। আমাদের তেলটাও গরম হয়ে গেছে এদিকে। হ্যাঁ, বেশি না, বাস না পেলাম। আর একটুখানি হলুদ গুঁড়ো, হলুদ বেশি দেবে না, হলুদ বেশি দিলে ক্যাটা হয়ে যায়, রঙ কীরকম। সামান্য হলুদ দেবে, জাস্ট ডিসইনফেক্ট করার জন্য, বাস। এবার এটাকে আমরা গুলে নিচ্ছি। দেখো আমাদের তেল গরম হয়ে গেছে। তেল দুটো সাইজ করে আমরা মোটা মোটা করে ডিম ভেজে নেব। এই দেখো আমাদের ফার্স্ট লটের ডিম চলে যাচ্ছে, খুব ভালোভাবে আমরা ফেটিয়ে নিয়েছি। দেখো চলে যাচ্ছে এবার আমাদের ফার্স্ট লটের ডিম। দাও ডিমটা, ফার্স্ট লট চলে যাচ্ছে। দিয়ে দেখো আমি বলে দিচ্ছি আমার একটু দাও, ব্যাস। ফার্স্ট লটের ডিম দেখো বন্ধুরা আমাদের চলে গেল। এটা আমরা ভেজে নেব, ভালো করে ঘুরিয়ে নাও, বেশ মোটা মোটা করেই ভাজবো। ঠিক আছে, চলো অমলেটগুলো ভাজা হয়ে গেলে আমরা ফিরে আসছি আবার। দেখো বন্ধুরা, কত মোটা 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 করে হচ্ছে। এটা আমরা মাঝখান দিয়ে কী করবো, পুরো স্লাইস করে দেবো, কেটে দেবো একটু। এত বড় কড়াইয়ে ছাড়লে আবার অসুবিধা, তো আমরা আগে এটা কেটে নিলাম। এটা আমরা কী করবো, সেটা আমরা কড়াইয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, 6টা ডিম দিয়ে আমি টোটাল 4টে স্লাইস করে নিয়েছি। এর নিচে তোমরা 1 2 3 4 দেখতে পাচ্ছ। এবার আমি সামান্য একটু তেল ঢেলে দেবো, তেল দিয়ে বাকি মশলাপাতিগুলো দিতে থাকবো, দিয়ে করাবো। সোনিয়া করে দাও, প্রথমে একটু তেল দিয়ে দাও। তেল ঠান্ডা হলে, এই তেল গরম হয়ে গেলে আমরা বাকি মশলাগুলো দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের কড়াই এত গরম হয়ে যাচ্ছে, গরম তো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি গরম। আগে আমাদের পেঁয়াজ বাটা চলে গেল, খুব ফিটছে, দেখতেই পাচ্ছ। তেল প্রচণ্ড গরম হয়ে গেছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কেরা কাঁচা লঙ্কা আমরা আগে দিয়ে দেবো। রসুনের গন্ধ মারতে অনেক টাইম লাগে, এটা জানবে। যারা খাও রসুন, কিন্তু গন্ধটা মারতে হবে। এটা রসুন আর পেঁয়াজটা মেন। কীরকমভাবে পেঁয়াজটা করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, বাটি নিয়ে অ্যাকচুয়ালি গ্রেট করে নিয়েছি। এর ভেতর আমরা দিয়ে দিলাম। এবার ঘুরে ঘোরাতে থাকো। এবার আমরা এটা মিক্স করে, এবার এটাকে এর ভেতর আমরা দিয়ে দেবো। এর ভেতরেই দিয়ে দেবো, হোটেলতে দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ আর তোমার ধনে গুঁড়ো। বন্ধুরা, আমি একটু মিক্স করে যাচ্ছিলাম। এটা একটু জিরেটা দেওয়া খুবই জরুরি, গোটা জিরেটার ফ্লেভার আনে। গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমরা ধনে গুঁড়ো মেশাবো, একটু হলুদ মেশাবো, আর দেবো কাশ্মীরি মির্চের। যেহেতু আমরা জিরে দেওয়া আছে, তাই জন্যই আমরা ধনে গুঁড়ো মেশাচ্ছি। জিরে গুঁড়ো কিন্তু আর তোমরা দেবে না। 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ দেবো, আর দেবো একটু হলুদ গুঁড়ো। নিয়ে এগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেবো। কাঁচা গন্ধটা যাতে চলে যায়, ততক্ষণ আমরা অপেক্ষা করবো মিক্স করে। দেখো বন্ধুরা, আমাদের তেল পুরো শুষে গেছে, মশলা পুরো কষে গেছে। এবার আমরা এতে নুন, আর প্রথমে দেবো টমেটো বাটা, তারপর দেবো নুন, তারপর দেবো চিনি, নিয়ে আবার মিক্স করবো। টমেটো বাটা, কোচানো টমেটো, ফাইন চপ টমেটো। হ্যাঁ, বাটা সব বাটা দিচ্ছি।
হ্যাঁ, তো নুন আর চিনিটাও দিয়ে দাও। জানবে ডিমে কিন্তু নুন আছে, সেই বুঝে তোমরা নুন দেবে। আমরা 1 টেবিল স্পুন চিনি আর 1 টেবিল স্পুন নুন দেবো। চিনিটা 1/2 টেবিল স্পুন দেবে তোমরা, 1 টেবিল স্পুন না, কারণ আমরা অলরেডি পেঁয়াজে নুন খুব চিনি থাকে জানো। তো এটা আমরা দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো 1 টেবিল স্পুন। নুন আমাদের দেওয়া হয়ে গেল, নিয়ে এটা আমরা আরও ভালোভাবে মিক্স করবো। দেখো বন্ধুরা, আমরা নাড়াতে শুরু করে দিয়েছি, মিক্স করতে, টমেটোগুলো মিক্স করছি। আর একটু জল ছাড়লেই আমরা এর ভেতর জল মিশিয়ে দেবো। পুরো জল শুকনো শুকনো হবে, তবেই গিয়ে কাঁচা গন্ধটা যাবে। তারপর আমরা এর ভেতর কী করবো, জল আমাদের রেডি আছে, জল দেখিয়ে দাও। জল মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা কত সুন্দর এসছে, কালারটা এসে গেছে। আমরা নাড়তে থাকি আর একটু করে ফিরে আসছি। দেখো বন্ধু, আমাদের মশলা 90% রেডি। আমরা এর ভেতরে আদার গন্ধ যেহেতু মারতে টাইম লাগে না, আদাটা আমরা পরে দেবো। আদাটা আমরা এই মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আদাটা মিক্স করে গেলেই একটু পরেই কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমরা জল ঢালবো। দেখো বন্ধুরা, মশলাগুলো কী সুন্দর আমাদের জল ছেড়ে তেল বেরিয়ে পেঁয়াজের কী সুন্দর পুরো শুকনোভাবে আমরা রেডি করে নিয়েছি। এর ভেতরে এবার আমরা মেশাবো জল। জলটা একটু বেশিই লাগবে, কারণ তোমাদের 2 বাটি জল না তাহলে ডিম ডুববে না। তো এর ভেতরে আমরা জল মিশিয়ে দিলাম, আর কিছুই করার নেই। জলটা মিশিয়ে দেওয়ার পর এর ভেতরে আমরা ছেড়ে দেবো ডিমের স্লাইসগুলো। দেখতেই পাচ্ছ 4টে স্লাইস আমরা ছেড়ে দিলাম। আর একটু আমাদের জল লাগবে, নাহলে ফুটতে অসুবিধা হবে। মোটামুটি 2 বাটি বড় বড় বাটি, এরকম স্লাইস করতে গেলে 2 বাটি বড় বড়। এবার এইগুলো ছোটো টাকাগুলো যা আছে দিয়ে দিচ্ছি। এবার এইগুলো 4-5 মিনিট ফুটবে, ডিমে একটু হবে, গ্রেভির যে টেস্টটা সেটা ডিমের ভেতরে ঢুকবে, ডিমের ভেতরে ঢুকে আমাদের এটা রেডি হয়ে যাবে। চলো তারপর একটুখানি ফুটে নিই, তারপর আমরা আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো ঝোল কীরকম কাদা কাদা হয়ে গেছে, দেখেই লোভনীয় লাগছে। এবার আমি ঘোষণা করছি, এইটাকে বলে অমলেটের মশলা ঝোল। এগ অমলেট মশলা বললেও হবে। তো যাই হোক, এবার আমরা তুলছি, এটা তুলতে চলেছি। আগে বন্ধ করে দাও গ্যাস, তারপর দেখতে পারো কীরকম লোভনীয় জিনিসটা হয়েছে। পাশে পাশে রাখো, এইদিকে চলে এসো। দেখো এরকম আমরা বড় বড় পিস অমলেটগুলো কেন করেছিলাম, এবারে তোমরা বুঝতে পারবে। এই দেখো, ঠিক আছে, একটাও ভেঙেছে। ঠিক আছে, এরপর এরকমভাবেই তোমরা এগ অমলেট মশলা ঝোলটা বানাবে। আমরা আগে সব তুলে নিই, তারপর আবার ফাইনাল ফিগার দেখাবো। বন্ধুরা, ডিম সব রেডি হয়ে গেছে। ডিমের ভেতর দারুণভাবে ঝোলটা চলে গেলো, দেখতেই পাচ্ছ তোমরা যেরকম তৈরি হয়েছে। তো এরকমভাবে আশা করি তোমাদেরকে নতুন রান্না শেখাতে পারলাম আমি আর সোনিয়া মিলে। এগ অমলেট মশলা ঝোল। তোমার কিছু বলার আছে? বলার নেই। হ্যাঁ, ও টেস্টার, টেস্ট করে নেবে। ও ভালো রান্না করে, আমি করছি বলে এখন। না, মেয়েদের থেকে রান্না করে। দেখ এরকম তোমরা বানিয়ে নিও, অবশ্যই জানিও কেমন লাগলো। তোমরা এটা বানিয়ে দেখো, সবাই খাবে। এটা বাচ্চা থেকে শুরু করে সবাই খাবে, সেটা ভালো। বাচ্চা মানে আমার যেমন 1 বছরের বাচ্চা থেকে না, একটু 5-6 বছরের বাচ্চারা এগুলো খেতে ভালো লাগবে। বাচ্চা থেকে পুরো সবাই খাবে। পেঁয়াজের রং, শুধু পেঁয়াজ আর টমেটোর রং। ঠিক আছে, আশা করি নতুন একটা জিনিস শেখাতে পারলাম। তোমরা এরকমভাবে আমাদের পাশে থেকো, এরকমভাবে রান্না করতে থেকো আমাদের মতন। অবশ্যই পোস্ট করে জানিও কেমন হলো, কীভাবে কী শিখলে। সবাই খুব ভালো থেকো। এখনকার মতন টাটা, গুড নাইট। ফিরে যাবো অন্য কোনো ব্লগ নিয়ে আবার।